সভ্যতা বিকাশের প্রথম স্তরে মানুষ বন্য পশু শিকার করে খেত। নিজেদের খাদ্যের চাহিদা পূরণের জন্য মানুষ এই বন্য পশুর একটি অংশকে ক্রমে বশে আনে এবং ধীরে ধীরে গৃহপালিত পশুতে রূপান্তরিত করে। বিজ্ঞানীদের মতে ৮ থেকে ১০,০০০ বছর আগে এশিয়া, ইউরোপ ও উত্তর আফ্রিকায় গবাদি পশু পালন শুরু হয়। দুধ ও মাংসের প্রয়োজনে বাংলাদেশের ৬৪,০০০ গ্রামের প্রায় প্রতিটি পরিবার গবাদি পশু হিসেবে গরু পালন করে থাকে। গরুর স্বাস্থ্য সুরক্ষার জন্য পুষ্টিকর খাবারের পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন বাসস্থানও খুব জরুরি। গরুর স্বাস্থ্যসম্মত বাসস্থান মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্যও প্রয়োজন। নোংরা ও অপরিচ্ছন্ন বাসস্থানে গরু পালন করলে খুরা রোগ, এফএমডি, কৃমি, উকুন, আঠালি সহ বিভিন্ন মারাত্মক ছোঁয়াচে রোগে গরু আক্রান্ত হয়। এতে অনেক সময় গরুর মৃত্যুও ঘটে থাকে। ফলে খামারিরা দিন দিন ক্ষতির সম্মুখীন হয়ে আসছিল। এরকম অবস্থায় ইউরোপিয়ান কমিশনের অর্থায়নে প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশ ৪টি জেলা গাইবান্ধা, ফরিদপুর, মাগুরা ও দিনাজপুরে ৪টি পার্টনার ও ১২টি সহযোগী সংস্থার মাধ্যমে ৪,০০০ গবাদি পশু পালনকারীদের উৎপাদন বাড়িয়ে আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি করে জীবনযাত্রার মান উন্নয়নে ২০০৭ সাল থেকে মেকিং মার্কেটস ওয়ার্ক ফর স্মল হোল্ডার ফার্মার্স অ্যান্ড রুরাল প্রডিউসার্স প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন করছে। আমাদের দেশে গ্রামাঞ্চলে গবাদি পশু পালনকারীরা নিজ নিজ এলাকার আবহাওয়া, ভূপ্রাকৃতিক পরিবেশ, সহজলভ্য কাঁচামাল এবং নিজেদের অর্থনৈতিক অবস্থার উপর ভিত্তি করে গোয়ালঘর তৈরি করে থাকেন। এজন্য এক অঞ্চল হতে অন্য অঞ্চলে গোয়ালঘরের নকশার ভিন্নতা দেখা যায়। আধুনিক গোয়ালঘর বলতে আমাদের দেশে সাধারণত ২ ধরনের গোয়ালঘর তৈরি হয়ে থাকে, যেমন উন্মুক্ত বা খোলা ঘর পদ্ধতি, বদ্ধ ঘর পদ্ধতি। উন্মুক্ত বা খোলা ঘর পদ্ধতি, চারদিক খোলা কিন্তু উপরে চাল আছে এমন গোয়ালঘরকে উন্মুক্ত বা খোলা ঘর বলা হয়। গরুর বাচ্চা প্রসব ও দুধ দোহনের সময় ছাড়া বাকি সময়টা গরু এ ধরনের ঘরে থাকে। তবে প্রতিকূল আবহাওয়া যেমন ঝড়, বৃষ্টি, গরম, ঠান্ডা ইত্যাদি সময় নিরাপদ আশ্রয়ের জন্য উন্মুক্ত ঘরের পাশে আরেকটি বদ্ধ ঘর থাকে, তখন গরুকে সেখানে রাখা হয়। বদ্ধ ঘর পদ্ধতি, এই পদ্ধতির গোয়াল ঘরে গরুর গলায় দড়ি বা লোহার জিঞ্জির দিয়ে নির্দিষ্ট স্থানে বেঁধে পালন করা হয়। এই পদ্ধতিতে গাভীর দুধ দোহন, গোসল ও খাবার পরিবেশন একই জায়গায় করা হয়। বদ্ধঘর পদ্ধতিকে সাধারণত 2 ভাগে ভাগ করা যায়, যেমন 1 সারি বিশিষ্ট, 2 সারি বিশিষ্ট। অল্প সংখ্যক গবাদি পশু পালনের জন্য সাধারণত গৃহস্থের বসতবাড়ির একপাশে 1 সারি বিশিষ্ট গোয়ালঘর তৈরি করতে দেখা যায়। সারিবদ্ধভাবে গবাদি পশু পালনের জন্য এ ধরনের গোয়ালঘর তৈরি করা হয়। গরুর সংখ্যার উপর ভিত্তি করে এ ধরনের গোয়ালঘরের জায়গা নির্ধারণ করা হয়। প্রতিটি গাভীকে পৃথক ও নিরাপদ রাখার জন্য জিআই পাইপ দিয়ে পার্টিশন দিলে ভালো হয়। গোয়াল ঘরটি হবে 1 চালা বিশিষ্ট, ভূমি থেকে ছাদ 10 ফুট উপরে হতে হবে। বেশি সংখ্যক গরু পালনের জন্য 2 সারি বিশিষ্ট গোয়ালঘর তৈরি করা হয়। এ ধরনের গোয়ালঘরে 2 ভাবে বা 2 সারিতে গরু রাখা যায়। একটিকে বলে মুখোমুখি পদ্ধতি আর অন্যটিকে বলা হয় লেজের দিকে লেজ বা পিছুপিছি পদ্ধতি। মুখোমুখি পদ্ধতিতে 2 সারি গরু সামনাসামনি থাকে। 2 সারি গরুর মাঝখানে 4 ফুট চওড়া খাবারের পাত্রের জায়গা থাকে, যা খাবার দেওয়ার জন্য ব্যবহার করা হয়। সারিবদ্ধভাবে গরু দাঁড়াবার জন্য লম্বালম্বিভাবে 5.5 ফুট থেকে 6 ফুট এবং পাশাপাশি দাঁড়াবার জন্য 3.5 ফুট থেকে 4 ফুট জায়গা রাখা হয়। লেজের দিকে লেজ বা পিছুপিছি পদ্ধতিতে উভয় সারি গরুর মাথা বাইরের দিকে থাকে।
এ ধরনের গোয়াল ঘরে 2 সারি গরু দাঁড়াবার জায়গার মাঝখানে 8 ফুট চওড়া একটি সাধারণ পথ থাকে। গরুর দাঁড়াবার জন্য 5.5 ফুট থেকে 6 ফুট জায়গার প্রয়োজন হয়। আবার গরুর ওজন ও মাপ অনুযায়ী গোয়ালঘর তৈরি করা যেতে পারে। 5টি গরুর জন্য দ্বিসারি বিশিষ্ট গোয়ালঘরের মাপ হবে 20 ফুট বাই 24 ফুট। এ ধরনের গোয়ালঘর তৈরির আনুমানিক খরচ সর্বমোট 76,000 টাকা। গ্রামীণ মানুষের আর্থিক সামর্থ্যের কথা বিবেচনায় রেখে আদর্শ গোয়ালঘর তৈরির ক্ষেত্রে কি কি বিষয়ের প্রতি নজর রাখতে হবে তা জানব একজন বিশেষজ্ঞের কাছ থেকে। পারিবারিক বা বাণিজ্যিক খামারকে লাভজনক করতে হলে যে বিষয়গুলোর প্রতি দৃষ্টি দেওয়া দরকার তার মধ্যে হচ্ছে উন্নত জাত, তার একটা আদর্শ বাসস্থান, সুষম খাদ্য এবং রোগ প্রতিরোধ। বাসস্থান তৈরি করতে হলে প্রথমে আমাদের দৃষ্টি দিতে হবে জায়গা নির্বাচন। তারপরেও আমরা দৃষ্টি দেব যেন এটা একটু খোলামেলা জায়গায় হয় আর কি, এবং ঘরটা হওয়া উচিত পূর্ব পশ্চিমে লম্বা, উত্তর দক্ষিণে খোলা জায়গা। এই খামার তৈরি করতে যে সমস্ত দ্রব্যাদি প্রয়োজন চেষ্টা করব এলাকায় পাওয়া যায়, সহজলভ্য এবং অল্প দামে পাওয়া যায়। খামারটা একমুখী করা যেতে পারে, আবার দ্বিমুখীও করা যেতে পারে। একটা গরুর জন্য যেন গরুটা যে উত্তর দক্ষিণ দিকে দাঁড়ায় থাকবে সেখানে 5.5 ফুট জায়গা, এবং প্রতিটা গরুর জন্য তার পাশে 3.5 ফিট জায়গা রাখা দরকার। আর মেঝেটা অবশ্যই সমান হবে, তবে পিছন দিকে একটা ড্রেন থাকবে, ড্রেনের থেকে ক্রমান্বয়ে ঢালু হবে যেন প্রস্রাব পায়খানাগুলো ওই ড্রেন দিয়ে ওয়াশ আউট হয়ে যেতে পারে। আর এর সামনে একটা খাবারের জায়গা থাকবে, মাপ হবে আপনার 2.5 ফুট প্রশস্ত, আর বেড়াটা 10 ফিট হবে। 10 ফিটের মধ্যে উপরে 3 ফিট এবং নিচে 3 ফিট। এটা একটা সলিড বেড়া হবে। আর মাঝখানে যে 4 ফিট এটা ঘরের দৈর্ঘ্য বরাবর পুরোপুরি খোলা থাকবে, যেটাকে আমরা পর্দা দিয়ে আবৃত করতে পারি, অথবা সহজে বাঁশ দিয়ে নেটের মতো তৈরি করে মানে প্রতিকূল আবহাওয়া থেকে একে রক্ষা করতে পারি। আর নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এই যে পশুকে সহজে নিয়ন্ত্রণ করতে পারবে। তারপরে পশুকে সুষম খাদ্য দেওয়ার সুবিধা হবে। ছোঁয়াচে রোগ যেমন তরকা, বাদলা বা অন্যান্য খুরা রোগ আছে এগুলোর হাত থেকে রক্ষা পাবে। পরজীবী যেগুলো আছে আর কি, আমরা প্যারাসাইট বলি, এক্টোপ্যারাসাইট বা এন্ডোপ্যারাসাইট, এই যে টিক আছে, মাইট আছে, তারপরে ভিতরে যে আবার তার রাউন্ড ওয়ার্ম আছে, তারপরে ট্যাপ ওয়ার্ম আছে, এগুলোর হাত থেকেও রক্ষা পাবে। এটা আবার আপনার নির্ভর করবে যে আমি কি দ্বারা তৈরি করছি। যদি স্থানীয় ম্যাটেরিয়ালস দ্বারা তৈরি করি, যে ছন, বাঁশের বেড়া, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে আমার হয়তো 1 থেকে 150 টাকা পার বর্গ ফিট হতে পারে। এটা যদি আমরা সেমি পাকা করি সেখানে আবার 350-400 টাকা পার বর্গ ফিটে এসে যাবে। 3 থেকে 4টি গরু রাখার জন্য একটি আদর্শ গোয়াল ঘরের মাপ হতে পারে 13 ফুট বাই 9 ফুট। এই গোয়াল ঘর তৈরি করতে লাগবে পাইর 5টি, প্রতি পাশের জন্য খুঁটি দৈর্ঘ্যে 4টি আর প্রস্থে 3টি, দরজার জন্য খুঁটি 1টি, রোয়া প্রতি চাল 10টি, বাতি প্রতি চাল 10টি, সুতলি 2 কেজি, পাটকাঠি 5 মণ, শন বা খড় 250 আঁটি, ইট 270টি, শ্রমিক 15 জন। প্রথমে জায়গা নির্বাচন করতে হবে, তারপর ফিতা দিয়ে দৈর্ঘ্য ও প্রস্থ মেপে খুঁটি গেড়ে চালা নির্মাণ করতে হবে। মাটি ফেলে ঘরের মেঝে উঁচু করে নিতে হবে। মেঝের সামনের দিক থেকে পেছনের দিক ঢালু রাখতে হবে। মসৃণ বালু দুর্মুজ দিয়ে পিটিয়ে নিতে হবে। এবার বালুর উপরে সুন্দর করে ইট বিছিয়ে দিতে হবে। ঘরের পেছনে একটি নালা কেটে দিতে হবে যেন গরুর মলমূত্র সেই নালা দিয়ে গড়িয়ে চলে যেতে পারে। নালার শেষ মাথায় একটি বড় গর্ত করতে হবে যেখানে আবর্জনা এসে জমা হবে। সব শেষে পাটকাঠি দিয়ে তৈরি করা বেড়া চারপাশে লাগিয়ে দিতে হবে। বেড়া লাগানোর সময় দরজার কপাটও লাগিয়ে নিতে হবে। একটি আদর্শ গোয়ালঘর নির্মাণের সম্ভাব্য বাজেট। খড় দ্বারা নির্মিত 13 হাত লম্বা একটি আদর্শ গোয়ালঘরের বাজেট 3 থেকে 4টি গরুর জন্য প্রযোজ্য। এ ধরনের গোয়ালঘর তৈরির আনুমানিক খরচ সর্বমোট 8,625 টাকা।
আদর্শ গোয়াল ঘরে গরু পালন করেন এমন একজন খামারির মুখ থেকে শোনা যাক তার অভিজ্ঞতার কথা। আমার প্রথমে ছোট একটা গোয়ালঘর ছিল। এই গোয়ালঘরে 2টা গরু ছিল। পরে এখানে প্র্যাকটিক্যাল অ্যাকশনের মেকিং মার্কেট প্রজেক্টের 25 জনের একটা দল গঠন করে আমাদেরকে এখানে অনেক বিষয়ে উদ্বুদ্ধ করায়। আদর্শ গোয়ালঘরের যে প্রয়োজন এটা প্রথমত জানতে পারলাম যে আমাদের শিক্ষণ সভা থেকে। পরে যখন আমি ট্রেনিং এ যাই, যুব উন্নয়ন প্রশিক্ষণ ট্রেনিং দেই, প্রশিক্ষণের 3 মাসে আমি মোটামুটি ওখানেও অনেক কিছু শিখছি। শেখানোর পর আমি একটা আদর্শ গোয়ালঘর তৈরি করার চিন্তা ভাবনা করছি। কারণ আদর্শ গোয়ালঘর ছাড়া কোনো কর্মেই ভালো কিছু আশা করা যায় না। আদর্শ গোয়ালঘর না থাকলে খুরা রোগ, বাদলা রোগ, এই রোগগুলো বেশি হয়। আমি প্রথমে কর্মসংস্থান ব্যাংক থেকে 1.5 লাখ টাকা লোন পাই। পর আমি 1,40,000 টাকা দিয়ে প্রথমে আমার ঘরটা দেই। ঘর দেওয়ানোর পর আমি প্রথমে 4টা গরু নিয়ে প্রথম শুরু করি। 4টা থেকে পরে 6টা কিনি। এরকম করে এখন আমার গোয়ালঘরে আমার 14টা গরু আছে। আদর্শ গোয়ালঘর করার কারণে আমার রোগবালাইটা কম হচ্ছে, এতে খরচ কম হচ্ছে, উৎপাদনটা বেশি হচ্ছে। উৎপাদন বেশি হওয়ার কারণে আমার লাভ ভালো হচ্ছে। আদর্শ গোয়াল ঘরে গরু লালন পালন করলে গরুর রোগ ব্যাধি কম হবে, গরু হবে সুন্দর ও সুস্বাস্থ্যের অধিকারী। এতে উৎপাদন বেশি হবে, খামারি আর্থিকভাবে বেশি লাভবান হবেন, আর জাতি হবে সুষম খাদ্যে সমৃদ্ধ। বাংলার প্রাচীন কবির মতো আমরা সবাই চাই আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এই স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে আসুন আমরা সবাই আদর্শ গোয়াল ঘরে গরু লালন পালন করি।